যেহেতু আমরা পুরো ওভেনের মধ্যে ঢুকছি। এলনাদের এবার হচ্ছে শরীরটা ভালো না, এই জন্য ইয়া ইয়া ও ভিজবে না, ভিজবে না। প্যান কেন ভিজবে? এত গভীর। হ্যাঁ কেমন টাইপের হরিণ গুলো? ভিটকু ভিটকু, এগুলোই হরিণ। শিং সারা হরিণ। এন্ড লুক এট দ্য সানসেট। Good morning, babies. Good morning. আসসালামু আলাইকুম। এখন হচ্ছে এই যে সকাল, আমরা নাস্তা করে বেরোয় যাব, রেডি হয়ে। এটা আনছো কেন? তো এই যে নাস্তা করে ওষুধ খেতে হবে, না এলে বেরোতে পারবো না, সর্দি। আরো আছে তো, তুমি না একটা মজা। হাতের মধ্যে লাগা লাগছে রে, হবে দেখি বা বুঝলি খাবে না, আমি খাই ফেলি। ওকে, শুধু শুধু খাবে, একা একা অন্য নেই না। আমরা আজকে নাস্তাতে খাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আর হচ্ছে ফিশ ফিঙ্গার। এই হোটেলে যেহেতু আমরা ফিশ এন্ড চিপস বইয়ের হয়ে গেছে মুখ দিয়ে ফিশ ফিঙ্গার। আমরা এই হোটেলে যেহেতু থাকবো না, মানে এখন চলে যাই, এরপরে হোটেলে টানা 3 দিন থাকবো না, তো ওইখানে হচ্ছে খাবার দাবার বের করবো আর কি। এই যে এখন আমরা বেরো যাবো একটু পরে, এই জন্য এখানে বাইরের খাবার দাবারই খাইলাম। এই ফ্রেঞ্চ টোস্টটা বেশি মজা। আমার কাছে এটা বেশি মজা লাগে। খাওয়াটা খাও। আরে এইটা তোমার এটা মজা? হ্যাঁ। ফাইনালি ঝড় ঝাপটা শেষ করে আমরা উঠছি গাড়িতে। এত গরম, গরমে গাড়ির মধ্যে মনে হচ্ছে পুরো ওভেনের মধ্যে ঢুকছি। এলনাদের এবার হচ্ছে শরীরটা ভালো না, এই জন্য মানে আমারও যেরকম সর্দি বড় সর্দি, এই জন্য হচ্ছে গাড়িতে বসা নিয়ে বিরক্ত করতেছে। এখন আমরা কোথায় যেতেছি? কি এখন রেডুডের উদ্দেশ্যে তো রওনা দিতেছি নাকি? মানে হোটেলে সবার পরে ঘুরে টুরা স্পট আছে মাঝে কিছু? আচ্ছা, মাঝে কয়েকটা স্পট হয়তো বা দেখে তারপর আমরা মানে রেডুডের ওখানে যাবো। তো আজকে কালকে পরশু 3 দিন মোটামুটি ঘোরা হবে, দেখা যাক। এই যে এটা খাচ্ছ? আচ্ছা, দিন পরে স্পট স্পটে পাবা রাস্তা। ইয়া ইয়া ও নেই নেই এমেলিয়া স্মাইল। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে আমাদের বাসা থেকে মোটামুটি 4 ঘন্টা দূরে। তো সেইখান থেকে আবার রওনা দিয়ে প্রায় 4 ঘন্টা দূরত্বে হচ্ছে আমরা যেই জায়গায় যাব, মানে রেডউড ওখানে। তো মাঝখানে কয়েকটা মানে 2টা স্পট দেখে তারপরে যাব, এরকম হচ্ছে প্ল্যান। তো এই যে চারপাশে মানে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই রেডউড, লম্বা লম্বা বড় বড়। নিচের থেকে দাঁড়িয়ে তাকালে মনে হয় যে এক একটা গাছ মনে হয় আকাশের উপরে উঠে গেছে, মানে এত বড় বড় গাছ। তো এখান থেকে প্রথমে আমরা একটা জায়গায় থেমে লাঞ্চ করেছিলাম। সেই জায়গার আর আমি কোনো মানে ভিডিও ফুটেজ নিইনি, আমার শরীরটা এত খারাপ ছিল। এই দিনের কোনো ভিডিওই আমার সেভাবে করে করা নেই, মানে যেই জায়গাটায় গিয়েছি শুধু ওই স্পটের কিছু ভিডিও করেছি। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ফার্ন ক্যানিয়ন, এটা রেডউডের ভেতরেই পড়েছে। খাওয়া দাওয়া করে ওখান থেকে আরও 2 ঘন্টা ড্রাইভ করে আর কি জায়গাটা। এখানে সবাই মিলে একসাথে ঘুরে তারপরে হচ্ছে হোটেলে ব্যাক করব। সেখান থেকে পরের
3 দিন আমরা ঘোরাঘুরি করব আর কি, মানে রেডউডে আবার করে এসে ঘোরা হবে এরকম প্ল্যান। তো এই তো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আমার কাছে এরকম মানে দুই পাশে গাছের সারি, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এগুলো আমার খুবই ভালো লাগে। মানে ভিডিও আসলে সেভাবে জাস্টিস করে না, বোঝা যায় না মানে আসল সৌন্দর্যটা, কিন্তু চোখের মানে যেভাবে দেখা যায় সামনাসামনি মনে হয় তার 10% মানে বোঝা যায় না আর কি ভিডিওতে আর কি। তো এই তো চলে এসেছি। বসে থাকো, বসে থাকো, আসো আসো আসো, এই যে চলে আসো, আমরা চলে আসছি জঙ্গলের মাঝখানে। আমরা আসছি এই জায়গাটার নাম হচ্ছে ফার্ন ক্যানিয়ন। ফার্ন দেখতে আসছি জঙ্গলের মাঝখানে। হাইকিং করে একটু যেতে হবে। কোথায় আসছো? ফাইনালি চলে এসেছি হেঁটে হেঁটে। এলনাস কাউরে ধরতে দিবে না ওরে। এলিতে যাবে, এলিতে যাবে, এলিতে যাবে। বাবা যাও যাও, বাবা পারবা পারবা, পারি না মানে কি? আসো আসো। পড়ে যাবে, পড়ে এই হাতে দিতে হবে। না ওই দিকে দাঁড়ালো পানির মধ্যে। যাও, ভিজবে না ভিজবে না, প্যান কেন ভিজবে? এত গভীর আইসো না, ফান স্টাম্প স্টাম্প করো, জাম জাম জাম। ঠান্ডা ঠান্ডা পানি, তোমার গায়ে মারবো? না কিছু তো বুঝতে পারলাম না। হ্যাঁ আমরা হচ্ছে ঘোরাঘুরি ডান করলাম এখানে। এই ফার্ন ক্যানিয়নের কথা আমি জানতাম না যে এখানে আসা হবে আজকে, তাহলে হয়তো বা অন্য আউটফিট পরে আসতাম। আমার মানে আমি ভেবেছি শুধু আরেকটা জায়গার কথা। তো যাই হোক, মানে ওরকম সমস্যা হয়নি। এলনাস তো পুরো ভিজা টিজা শেষ। এখন হচ্ছে অলমোস্ট সানসেটের টাইম হয়ে গেছে, মানে মাগরিবের সময় হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। বিচে যাওয়ার প্ল্যান আছে, মানে সানসেট দেখার জন্য, কারণ বিচ হচ্ছে একদমই কাছে, মানে বিচ আর এই ইয়েটা একদমই পাশাপাশি। ও ফার্ন ক্যানিয়ন বলতেছি, এখানে একটা লুপের মতো ছিল, ফার্ন লুপ। সো ওই লুপটা হচ্ছে এক পাশ বন্ধ করে দিছে, এই জন্য আমাদের যেটা মেইন যেই অ্যাডভেঞ্চারটা ওইটা হয় নাই। বাট স্টিল বাচ্চারা অনেক ফান করেছে, স্পেশালি অ্যামেলিয়া, এলনাস দুজনই অনেক মজা পেয়েছে। তো দেখা যাক, এখন হচ্ছে বিচে গিয়ে হয়তো বা সানসেট দেখবো, তারপরে আমাদের নতুন গন্তব্য হোটেলে ইনশাল্লাহ। সো এই হচ্ছে ডে 1 কাটলো। কেমন টাইপের হরিণ গুলো? বুটকু বুটকু, এগুলোই হরিণ। শিং সারা হরিণ। So these are not dangerous. I wish I could pet one of them. দেখতে ছাগলের মতো পুরা। এগুলোই হলো হরিণ। এগুলো হরিণ। এলি দেখো হরিণ, I really want to touch one. হরিণ। Oh yeah, elk. এল্ক, এলকে বলি। এলকে তো সিং থাকে। Yak. Oh yeah. এল্কের তো বড় শিং থাকে আর হরিণের থেকে। ওর সিং ফেলা দিত। কাটা দেয়। না না নিজেরা ফেলা দে ঘষা। এই এই সোজা হয়ে বসো। এত সুন্দর একটা জায়গায় নামছি, নিচে সব ওয়াইল্ড ফ্লাওয়ার অ্যান্ড লুক এট দ্য সানসেট ভিউ। এই ছিল আমাদের আজকের দিনের টোটাল ঘোরাঘুরি। এরপরে হচ্ছে হোটেলে চলে গিয়েছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
এই হচ্ছে আরেকটা হোটেল। রাতের বেলায় যে চলে আসছি, বাজে 10:30। এটাও ভালোই, খারাপ না। হট হট, এই কেয়ারফুল, হট। এই পাশে একটা যেরকম ফ্রিজ অ্যান্ড ওভেন, কফি এরিয়া, ওই পাশে একটা ক্লোজেট, এই পাশে ওয়াশরুম। একটু পুরানো, বাট আগের হোটেলটা বেশি সুন্দর ছিল আর কি, লজটা। এটা একটু পুরনো ডিজাইন আর কি, ক্যাবিন টাইপ।